বিয়ানীবাজার উপজেলার ছাত্র শিবিরের বাইরে যারা আপনারা আসছেন আমাদের এই ইসকন পল্লীপাড়া মন্দিরে বিয়ানীবাজারে, আসলে আমরা আতঙ্কেই ছিলাম, গতকাল পর্যন্ত আতঙ্কে ছিলাম। আজও আমরা ভাবছি যে হয়তো রাত্রে কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে, কিন্তু আপনারা যারা এই বিয়ানীবাজারের ছাত্র শিবিরের বাইরে যারা আপনারা আছেন দায়িত্বপ্রাপ্ত, আপনারা আসার পরে আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল জুগিয়েছেন, বিশেষ করে এই আতঙ্ক থেকে, এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে, বিয়ানীবাজারের পক্ষ থেকে, এই সোসাইটির পক্ষ থেকে, ইসকনের পক্ষ থেকে আমি বিয়ানীবাজারের সাথে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের, যে আপনাদের এই উদ্যোগ আরো ফলপ্রসূ এই কামনা করি আমরা। আসসালামু আলাইকুম। এবার বাংলাদেশের মুসলমানদের ব্যাপক প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন রাষ্ট্র। কারণ বাংলাদেশে স্বৈরাচার হাসিনা পতনের পর বাংলাদেশের মুসলমানরা, বিশেষ করে ইসলামী দলগুলো এবং সবাই, ছাত্র সমাজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দিরে গির্জায় পাহারা দিচ্ছেন, যাতে মন্দির এবং গির্জাগুলো কেউ ভাঙতে না পারে। অনেকে বলে থাকে যে জামাত বিএনপি তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশে হিন্দুদের মেরে ফেলবে, তাদের ধর্মীয় উপাসনালয় পুড়িয়ে দিবে, তাদের পরে আক্রমণ করবে, হত্যা করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে। এই ধরনের কথাবার্তা হাসিনা বলে বলে বহির্বিশ্বের এই ধরনের কথা বুঝিয়ে সে কিন্তু আজ এত বছর ক্ষমতায় ছিল। তো আজকে সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং সারা বিশ্ব থেকে বাংলাদেশের মুসলমানদেরকে ব্যাপক প্রশংসা করেছে এবং বলেছে শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব এতটা সাম্প্রদায়িক সম্প্রীতি। তো এই বিষয় নিয়ে একজন পুরোহিত তিনি কথা বলেছেন, তাদের মন্দিরে যে পাহারা দেওয়া হচ্ছে এতে তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। আমরা তার মুখ থেকে শুনে আসবো। বিয়ানীবাজার উপজেলার ছাত্র শিবিরের বাইরে যারা আপনারা আসছেন আমাদের এই ইসকন পল্লীপাড়া মন্দিরে বিয়ানীবাজারে, আসলে আমরা আতঙ্কেই ছিলাম, গতকাল পর্যন্ত আতঙ্কে ছিলাম। আজও আমরা ভাবছি যে হয়তো রাত্রে কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে, কিন্তু আপনারা যারা এই বিয়ানীবাজারের ছাত্র শিবিরের বাইরে যারা আপনারা আছেন দায়িত্বপ্রাপ্ত, আপনারা আসার পরে আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল জুগিয়েছেন, বিশেষ করে এই আতঙ্ক থেকে, এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে, বিয়ানীবাজারের পক্ষ থেকে, এই সোসাইটির পক্ষ থেকে, ইসকনের পক্ষ থেকে আমি বিয়ানীবাজারের সাথে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের, যে আপনাদের এই উদ্যোগ আরো ফলপ্রসূ এই কামনা করি আমরা। মানুষকে ভালোবাসা দিয়ে, আদর্শ দেখিয়ে মানুষের মন জয় করা যায়, কিন্তু মানুষ হত্যা করে, নির্যাতন করে, নিপীড়ন করে, প্রতিশোধ নিয়ে সেটা কিন্তু করা যায় না, মানুষের কাছাকাছি আসা যায় না। তো আজকে যারা হত্যার নেশায় মেতে উঠেছেন, আমি জানি, আমি দেখেছি, নির্বিচারে মানুষ হত্যা করছেন, মেতে উঠেছেন, নির্বিচারে মানুষ হত্যা করছেন, পুলিশ হত্যা করছেন। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এতটা ঠিক নয়। একটা জিনিসের বাড়ার একটা সিস্টেম আছে, একটা মাত্রা আছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে, এটির আমি তীব্র নিন্দা জানাই। এবং বিশেষ করে বাংলাদেশের সরকারি যে ভবনগুলো রয়েছে, আদালত চত্বর সহ বিভিন্ন ভবনগুলো রয়েছেন, এ সমস্ত জায়গা থেকে মানুষ চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাচ্ছে ভ্যান ভরে ভরে, বাধা দেওয়ার মতন কেউ নেই, যে যা পারছে সে তাই নিয়ে যাচ্ছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কারণ এগুলো সরকারি সম্পদ, এগুলো সবার, এগুলো আমার আপনার সবার, এগুলোকে ব্যক্তি নেই, এটা কোনো রাজনৈতিক সংগঠনের নয় যে এটি আপনি নিয়ে যাবেন। গ্রাম অঞ্চলে, শহর বন্দরে মানুষ হত্যায় মেতে ওঠা হয়েছে। আমি দেখেছি যেভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, এতটা ঠিক নয়। মানুষ শাস্তি পাবে যারা অতিরিক্ত যারা করেছে, এবং আপনার সাথে যারা অন্যায় করেছে তারা আইনের মাধ্যমে তাদেরকে বিচার করা, আইনের আওতায় আনা উচিত। এভাবে নির্বিচারে হত্যা করার কোনো যৌক্তিকতা আসে না। তাহলে তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। অতএব এ দৃষ্টি আকর্ষণ করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে ক্ষমার দৃষ্টি এই করতে হবে, কারণ মানুষকে ক্ষমা করে মানুষকে কাছে টানা যায়, কিন্তু প্রতিশোধ নিয়ে কখনো কিন্তু কাছে টানা যায় না। তো তাদেরকে সুযোগ দেওয়া উচিত, যারা সুযোগ পাওয়ার যোগ্য, এবং যারা অতিরিক্ত অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে যে যেরকম অপরাধ করেছে তাকে সেরকম শাস্তি দেওয়া উচিত। কিন্তু আপনি কুপিয়ে, পিটিয়ে, পুড়িয়ে মেরে ফেলছেন, এটা তীব্র নিন্দা জানাই। এত ঠিক নয়, অনেক হচ্ছে। আপনি একটি বাড়ি বুড়ি মারেন, বা আপনার সাথে যেরকম নির্যাতন করেছে, আপনাকে একটা ঘুষি মেরেছে, আপনি তাকে ঘুষি মারেন। আপনাকে একটা ঘুষি মেরেছে, আপনি একটা ঘুষি মারেন। আপনাকে একটা চড় মেরেছেন, আপনি চড় মারার বদলে আপনি ঘুষি মারছেন বা তাকে কোপ দিচ্ছেন। এটা তো ঠিক নয়। যে যতটুকু আপনার পরে জুলুম করেছে আপনি প্রতিশোধ হিসেবে ততটুকু করতে পারেন, কিন্তু বেশি করলে কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। অতএব বাড়াবাড়ি করা ঠিক নয়। ক্ষমতায় আসছেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করেছেন, আল্লাহ শুকরিয়া আমরা করেছি, আদায় করেছি, এবং আল্লাহর পরে ভরসা করে এবং সেইভাবে যাতে আল্লাহ নারাজ না হয় সেভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করা উচিত। কিন্তু যারা অতিরিক্ত করছেন, অতিরঞ্জিত করছেন, আমি এর তীব্র নিন্দা জানাই এবং এখনই থেমে যেতে হবে আপনাদের। আমার ভিডিওটি যারা দেখছেন, আমি আপনাদেরকে বলবো সবাইকে শান্তভাবে আপনারা দেশে থাকুন, বসবাস করুন এবং এলাকা আপনারা পরিচালনা করুন। মারামারির হাত থেকে
এগুলো তাকে পিটিয়ে মারছে, বা আপনারা পারলে সম্ভব হলে এগুলো একটু প্রতিহত করার চেষ্টা করুন এবং তাদেরকে বোঝান যে আইনের মাধ্যমে আপনি তাদেরকে বিচারের আওতায় আনতে পারবেন। অতএব একটু ধৈর্য ধারণ করুন, যা হয়েছে এনাফ, একটু ধৈর্য ধারণ করুন। এই হত্যার নেশায় আর মেতেন না, এগুলো দেখতে খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। মানুষের আত্মচিৎকার এটা আসলে সহ্য করার মতো নয়। এটা আমরা কারোর আত্মচিৎকারে আমরা সহ্য করতে চাই না, আমরা দেখতে চাই না, সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে হোক না কেন। আশা করি আমার বিষয়টি, আমার কথাবার্তা আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।